আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। গত পর্বে আমরা দেখেছিলাম সিএসএস 3 প্রকার এবং ইনলাইন সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা ইউজ করা যায়। আজ আমরা দেখব ইন্টারনাল সিএসএস কিভাবে ইউজ করা যায়। তো এই জন্য আমাদের আগের যে ইনলাইন সিএসএসটা আছে এটা আমরা কেটে দিই। তো ইন্টারনাল সিএসএস লেখার জন্য আমাদের এই হেড ট্যাগ এন্ডিং বিগিনিং এবং এন্ডিং এই দুই ট্যাগের মাঝখানে যেমন আমরা টাইটেল লিখেছি এভাবেই লিখতে হবে। তো এই জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে স্টাইল নামীয়। তো স্টাইল নামীয় ট্যাগ লেখার পরে আমরা এই ট্যাগে আমরা যেই এলিমেন্টটাতে স্টাইল দিব বা সিএসএস অ্যাপ্লাই করব সেই এলিমেন্টটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা পি কে উল্লেখ করে দেই। তারপরে আমাদেরকে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। তো কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা ঠিক যেই জিনিসটা আমরা ইনলাইন সিএসএস এ ইউজ করেছি ওই লেখাটাই আমরা এখানে লিখে দিব এবং ফাইলটা সেভ করি। সেভ করে আমরা কোডটা একটু চেক করে আসি। দেখুন এখানে কোনো পরিবর্তন নেই, আমরা যা দেখেছি সেটাই আছে। আমরা চাইলে এখানে কালারগুলি আমরা চেঞ্জ করে আরেকটু ট্রাই করতে পারি। দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে আরেকটা এলিমেন্ট নেই, আমরা একটা হেডিং নিয়ে নেই, হেডিং 2, এটাকে আমরা এখন সেভ করে ব্রাউজারে রান করি, দেখি কি হয়। দেখুন সিএসএসটা শুধুমাত্র প্যারাগ্রাফে পেয়েছে কিন্তু হেডিংয়ে পাইনি। তো হেডিংয়ে আমরা সিএসএস ইউজ করব, এজন্য আমাদেরকে কল করতে হবে হেডিং 2 কে। হেডিং 2 কে কল করে আমাদের যে সিএসএস লিখতে চাই সেটা লিখতে হবে। তো কালার দিয়ে দিলাম, আমরা দিয়ে দিই রেড। পেজটা সেভ করে আবার রান করি, দেখুন এটা পেয়ে গেছে। তো এমনিভাবে যদি আমরা একই নামীয় এলিমেন্ট যেমন ই ট্যাগ অথবা এই হেডিং ট্যাগ, এটাকে আমরা দুইটা লিখি এবং সেভ করে আমরা ব্রাউজারটা রিফ্রেশ দেই, দেখুন দুইটাতেই পেয়েছে কিন্তু আমি লিখেছি একবার। এটা কেন হলো? কারণ আমি হেডিং 2 উল্লেখ করেছি। যত হেডিং 2 আছে সমস্ত হেডিং 2 তে আমার এই সিএসএসটা পেয়ে যাবে। এবং যদি আমি প্যারাগ্রাফ আরেকটা লিখি তাহলে প্যারাগ্রাফেও ঠিক সেম জিনিসটা পাবে, সেম জিনিসটা পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই কাজগুলোই আমরা এক্সটার্নাল সিএসএস এ কিভাবে ইউজ করতে পারি, অর্থাৎ ভিন্ন একটা ফাইল নিব, সেই ফাইলে আমরা এই কাজগুলো লিখব। আশা করি আমাদের সাথে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।